উপদেষ্টাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি জামায়াতের। নিরপেক্ষতা দাবি মির্জা ফখরুলের। লেভেল প্লেইং ফিল্ড চান গোলাম পরোয়ার। ভোট গ্রহণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা ও প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়া। চট্টগ্রামে কর্মশালায় সিইসি। ডিজিটাল লেনদেন ও কৃত্রিম বুদ্ধিমত্তাও অন্যতম বাধা। রাকসু ও চাকসুর ভোটের বাকি মাত্র কয়েকদিন। কৌশলী প্রচারণায় প্রার্থীরা। শিক্ষার্থীদের মন জয়ে নানা প্রতিশ্রুতি। সবাইকে ভোট কেন্দ্রে আনতে পরিবহন সুবিধা দাবি। 11টা থেকে 12টা পর্যন্ত এরকম গুলি চলেছিল। গত বছরেই কিন্তু এই সেম একটা অবস্থা তৈরি হয়েছিল আমাদের এলাকায়। মিয়ানমারে গোলাগুলির শব্দে উখিয়া টেকনাফে আতঙ্ক। কেঁপে উঠছে ঘুমধুম সীমান্ত। কৃষিকাজে যাচ্ছেন না অনেকে। নিরাপত্তা হুমকি নেই বলছে বিজিবি। বাংলার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। উপদেষ্টাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন বিএনপি ও জামায়াত। জনগণ অন্তর্বর্তী সরকারকে শতভাগ নিরপেক্ষ দেখতে চায় বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ভোটে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি মিয়া গোলাম পরোয়ারের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত আসামা হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার গাজীপুরের কাপাসিয়ায় আয়োজন করা হয় স্মরণ সভার। এতে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, উপদেষ্টাদের কয়েকজন কোনো দলের পক্ষপাতিত্ব করছেন। নির্বাচনের সময় সরকার ও উপদেষ্টাদের শতভাগ নিরপেক্ষ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। খুব পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে, যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কোনো দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় না। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায়। আর বিলম্ব নয়, আর কারোর জন্য অপেক্ষা নয়। এখন নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি। এই গাড়িকে চালিয়ে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। অন্যদিকে প্রশাসন উপদেষ্টাদের কেউ একটি দলকে ক্ষমতায় আনতে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে খুলনার পাইকগাছা উপজেলার এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। নির্বাচন যত আসন্ন হচ্ছে, প্রশাসন এবং সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা, কখনো একটা বিশেষ দলের চাপে যেন তারা নতি স্বীকার করছেন। ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য তৈরি হয়েছে জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, কোনো চক্রান্ত সফল হবে না। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। আসন্ন নির্বাচনে জোট নিয়ে কোনো দলের সঙ্গেই বৈঠক করেনি এনসিপি। দুপুরে রংপুরে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে একথা জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। ঐকমত্য কমিশনে জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণকে স্বাগত জানান তিনি। জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথাও জানান আখতার। জুলাই আন্দোলনে জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া র্যাব, পুলিশ, বিজিবি, সেনা সদস্যদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তিনি। নির্বাচনের আগে সংস্কারের তাগিদ দেন আখতার হোসেন। এবং আমরা সেই সব দলকে ধন্যবাদ জানাই যারা ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাবনাগুলোর সঙ্গে একমত হয়েছেন। যারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন, তারা যদি হাসিনার সুনজর পাওয়ার জন্য এই গুম খুনের কাজে অংশগ্রহণ না করতেন, তাহলে হাসিনা বাংলাদেশে ফেসিবাদ কায়েম করার সুযোগ পেত না। এই জেনারেলরা যারা গুম করেছে, খুন করেছে, তারা শুধু একটা পরিবারকে ধ্বংস করে সে বিষয়টা এমন নয়, তারা গোটা বাংলাদেশের গণতন্ত্রকে তারা ধ্বংস করেছে। চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট আর দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে লং মার্চ করছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে পঞ্চগড় পৌরসভার চিনিকল মাঠ থেকে শুরু হয় এই লং মার্চ। এতে শতাধিক মোটর সাইকেলে করে কয়েকশো মানুষ অংশগ্রহণ করেন। রাত ৯টায় শহরের শেরি বাংলা পার্ক চত্বরে এক সমাবেশের পর সংবাদ সম্মেলন করবেন সার্জিস। এর মধ্যে অন্তত 4টি পথসভা করবেন তিনি। লং মার্চে দলটির নেতারা বলেছেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এই লং মার্চ জনগণের আন্দোলন হিসেবে কাজ করবে।
সেফ এক্সিট নয়, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে দায়িত্ব হস্তান্তর করতে চায় বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দুপুরে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা বলেছেন, সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে বদ্ধপরিকর। আমরা তো নিজেরা সেফ এক্সিট চাচ্ছি না, অর্থাৎ আমি এই দেশেই থাকবো, স্বাভাবিক এক্সিট চাচ্ছি। আমরা দায়িত্ব বুঝেই দিয়ে আমি আমার ঘরে থাকবো। আমি দায়িত্ব বুঝেই না দিয়ে বিমানে করে পালিয়ে যাব, আমার তো সেকেন্ড হোম নাই, আমার তো বিদেশে বাড়ি নেই, দেশে শহরে আমার ঘর নাই। এটা নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করে চাচ্ছি। নিরাপত্তা ও প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়া ভোট গ্রহণে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সিসি এএমএম নাসির উদ্দিন। চট্টগ্রামে এক কর্মশালায় নির্বাচন কমিশনার জানিয়েছেন, জাতীয় নির্বাচনের অন্যতম বাধা অনলাইন ভিত্তিক আর্থিক অনিয়ম ও কৃত্রিম বুদ্ধিমত্তা। 2026 সালের ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। প্রস্তুতি হিসাবে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে দেশব্যাপী চলছে নানা কর্মশালা। চট্টগ্রাম নগরের আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন কমিশনের কর্মশালায় অংশ নেন 70 জন কর্মকর্তা। আমরা আগামী মাসের ভিতরে তাদের নিবন্ধন শুরু করব। জেলখানায় হাজতে যারা রয়েছেন কয়েদি, তারাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে। কিভাবে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে এবং তারা ভোটে অংশগ্রহণ করবে, এই বিষয়ে জনসচেতনতা তৈরি করতে হবে। নির্বাচন পরিচালনায় প্রিসাইডিং অফিসারদের পূর্ণাঙ্গ ক্ষমতা দেয়া হবে বলে জানান সিসি। কথা বলেন ভোট গ্রহণের চ্যালেঞ্জ নিয়েও। রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা গুণা হলে 3টা সেন্টার বন্ধ করে দেবেন, দরকার হলে আমার পুরো কনস্টিটিউশনে ক্যান্সেল করে দিব, বন্ধ করে দিব ইলেকশন। পুরা কর্তৃত্ব নিয়ে আইনটা এক্সাক্ট করবেন। এইটা করতে গেলে শুধুমাত্র যেটা আপনার দরকার হবে, আপনার নিউট্রালিটিটা, আপনি যে নিউট্রাল নিরপেক্ষ আছেন, এই জিনিসটা কিন্তু প্রমাণ দিতে হবে আপনাকে। অতীতের ব্যর্থতা বলে নির্বাচন সংশ্লিষ্টদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানান সিইসি। মাইক্রো লেভেল জব। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। চাকসু নির্বাচনের ভোট গ্রহণের বাকি মাত্র কয়েকদিন। শেষ মুহূর্তে দেখা যাচ্ছে প্রচারে তোড়জোড়। প্রার্থীদের কেউ সামাজিক কার্যক্রম বা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, আবার কেউ শাটল ট্রেনের স্টেশনে গিয়ে চালাচ্ছেন প্রচার। রাকসু ও চাকসুর ভোটের প্রচারের শেষ দিকে এসেও দেখা যাচ্ছে প্রার্থীদের নিত্য নতুন কৌশল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে সাংস্কৃতিক আয়োজন। শিল্পীরা গান গেয়ে মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন ভোটারদের। অনেক প্রার্থী সমর্থকদের নিয়ে ক্যাম্পাসে চালিয়েছেন পরিচ্ছন্ন অভিযান। 1 বছর আমি যে পরিমাণ ক্যাম্পাসের জন্য কাজ করেছি, সামাজিক কাজ বা আন্দোলন বলেন, যেগুলো করেছি, তো এইটা কেউ বলার সুযোগ রাখবে না যে আমি দেখানোর জন্য করতেছি, মানুষকে আকৃষ্ট করার জন্য করতেছি। এখন একটু সময় পাওয়া যাচ্ছে, যেহেতু কম সংখ্যক মানুষ রয়েছে, তো সেই ক্ষেত্রে নিজের 2টা কথা বলতে পারছি। সব মিলিয়ে একটা আনন্দদায়ক পরিবেশ। তাই আমরা চাই 16 তারিখেই নির্বাচন হবে এবং এই বিষয়ে আর কোনো সন্দেহ নাই। বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন অগাধ সুষ্ঠু একটা নির্বাচন দিতে সক্ষম হবে 16 তারিখে, সেই আশাবাদ ব্যক্ত রাখি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলগুলোর পাশাপাশি আশপাশের কটেজেও লিফলেট সহ প্রচারের জন্য ছুটছেন প্রার্থীরা। কেউ আবার ছুটছেন শাটল ট্রেনের স্টেশনে গণসংযোগের জন্য। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্প্রীতি শিক্ষার্থী জোট। এ সময় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ রোধ, পোলিং এজেন্টদের তালিকা প্রকাশ, পুরো ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, নির্বাচনের দিন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা অব্যাহত রাখা ও শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে আনার জন্য পরিবহন সুবিধা সহ প্রশাসনের কাছে বেশ কিছু দাবি জানান তারা। 15 অক্টোবর বিশ্ববিদ্যালয়ের 5টি অনুষদের 15টি কেন্দ্রে নেওয়া হবে চাকসুর ভোট। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। মিয়ানমারের ভেতরে রাতে গোলাগুলির ঘটনায় কক্সবাজার, রুখিয়া ও বান্দরবানের ঘুমধুম সীমান্তবর্তী এলাকা উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তার কারণে আপাতত কৃষিকাজে যাচ্ছেন না অনেক বাসিন্দা। তবে বিজিবি জানিয়েছে সংঘর্ষ বাংলাদেশে নয়, চলছে মিয়ানমারের ভেতরে।
স্থানীয়দের সাবধানতার সঙ্গে তাই চলাফেরার পরামর্শ দিয়ে বিজিবি বলছে পরিস্থিতি মোকাবেলায় সতর্ক রয়েছেন তারা। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বান্দরবনের ঘুন্দুম ও কক্সবাজারের উখিয়ার রহমতের বিল এলাকা। রাতের নীরবতা ভেঙে গভীর রাতে শোনা যায় প্রচণ্ড গোলাগুলির শব্দ। মিয়ানমারের অভ্যন্তরে চলা এই সংঘর্ষ আতঙ্ক ছড়িয়েছে সীমান্তবর্তী জনপদে। 11টা হতে 12টা পর্যন্ত একরকম গুলি চলেছিল। বান্দরবনের ঘুন্দুম সীমান্তেও মিয়ানমারের ভেতরের গোলাগুলির আওয়াজ ভেসে আসে। গত বছরেই কিন্তু এই সেম একটা অবস্থা তৈরি হয়েছিল আমাদের এলাকায় এবং ইনসিডেন্টলি একটা মানুষ মারাও গিয়েছিল। গোলাগুলির বইয়ের হারে গুদা না যায় কে দানত সাইকেল না যায়। সীমান্তবর্তী বাসিন্দাদের আতঙ্ক দূর করতে সচেতনতা বৃদ্ধি ও সতর্কতা অবলম্বনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। যে কোনো মুহূর্তে তারা আবার দাঙ্গা করতে পারে, যে কোনোভাবে আমাদের সতর্ক থাকতে হবে। তবে বিজিবি বলছে সংঘর্ষ পুরোপুরি মিয়ানমারের অভ্যন্তরে, বাংলাদেশ সীমান্তে এখনো কোনো নিরাপত্তা হুমকি নেই। আমাদের সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সময়ে মায়ানমারের অভ্যন্তরে সংঘর্ষ ঘটে, যা বাংলাদেশের ভেতরে নয়। এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বদা প্রস্তুত। বাংলাদেশ মিয়ানমার প্রায় 271 কিলোমিটার সীমান্ত জুড়ে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলা সময়ে আরও থাকছে। সড়ক থেকেই পাহাড়ের মেঘের ফেলা, সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা, পর্যটকদের চোখ জোড়াচ্ছে খাগড়াছড়ির নিউজিল্যান্ড পাড়া। শহরের আসলে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। শুক্রবার রাতে ভাদাইল গ্রামের রহমতের শ্রমিক কলোনিতে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করছিলেন শ্রমিকরা। মিথেন গ্যাস বের হওয়ায় কোনো ব্যবস্থা না থাকায় ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে, এতে বিধ্বস্ত হয় শ্রমিক কলোনির 3 কক্ষ। ঘটনাস্থলেই মারা যান বাড়ির কেয়ারটেকার গোলাম রাব্বানি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় আরও 5 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মাগুরা ও কিশোরগঞ্জে পানিতে ডুবে 4 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে মাগুরার মোহাম্মদপুর উপজেলার চাপাতলা এলাকায় বাড়ির পাশের খালে নামে 3 শিশু। কিছু সময় পর তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে খাল থেকেই 3 শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর আগে ভোরে কিশোরগঞ্জের নিকলিতে বাবার সঙ্গে হাওরে মাছ ধরতে গিয়ে ফেরার পথে পানিতে ডুবে যায় 2 মেয়ে। 7 বছর বয়সী তাসলিমাকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিল 11 বছর বয়সী সাউদা। পরে জাল ফেলে উদ্ধার করা হয় তার মরদেহ। পরিবহন শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 4 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে যান চলাচল। ইউনাইটেড পরিবহনের ব্যানারে আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন বাস চলাচল বন্ধ সহ সব পক্ষের দাবির বিষয়ে সমাধানের আশ্বাসে বিকেল 4:30টায় অবরোধ তুলে নেওয়া হয়। এর আগে গেজেটভুক্ত জুলাই যোদ্ধা আবু রায়হানকে নাজেহালের অভিযোগ এনে ইউনাইটেড পরিবহনের সব বাস বন্ধ সহ 4 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। আর বাস বন্ধের প্রতিবাদে দিগারকান্দা বাইপাস মোড়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। এদিকে আমিনুল হক শামীমের মালিকানাধীন 16টি বাস চলাচল বন্ধের প্রতিবাদে ঢাকার মহাখালী ও ময়মনসিংহের মাসকান্দা বাস স্ট্যান্ড থেকে ইউনাইটেড এবং শৌখিন পরিবহনের সব বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন ফেডারেশন। সড়ক থেকে পাহাড়ের মেঘের ফেলা, সূর্যোদয় সূর্যাস্ত দেখা, পর্যটকদের চোখ জোড়াচ্ছে খাগড়াছড়ির নিউজিল্যান্ড পাড়া। পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। নিউজিল্যান্ড সড়ক নাম শুনে ভিনদেশি মনে হলেও পাসপোর্ট ভিসা ছাড়াই দেশের মধ্যে ঘুরতে পারবেন সবুজের ক্যানভাস খ্যাত এই সড়কে। পার্বত্য জেলা খাগড়াছড়ি শহর থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে নিউজিল্যান্ড পাড়া অবস্থিত। দৃষ্টিনন্দন হওয়ায় পৌর শহরের এই এলাকাটির নাম রাখা হয়েছে নিউজিল্যান্ড পাড়া। প্রায় 1 দশক অবহেলা অযত্নে পড়ে থাকার পর সড়কটি নতুন করে সংস্কার হওয়ায় মিলেছে আকর্ষণ, পাল্টে গেছে দৃশ্যপট। ধান ক্ষেতের মাঝখানে সড়ক থেকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মনোরম দৃশ্য যে কাউকে আকৃষ্ট করবে। এখানে আমরা প্রতিদিন ঘুরতে আসছি, এখানে আসলে একটা অনুভূতি করা ভালো লাগে। ব্যবসাটা আসলে 2 মাস হলো শুরু করছি, এখন প্রথম দিকে একটু কম ছিল,
এখন মোটামুটি ভালোই চলছে। সড়কের সৌন্দর্য বাড়াতে স্ট্রিট লাইট স্থাপন, ফুটপাত নির্মাণ ও ফুল গাছ লাগানোর কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিছু গাছ সিলেক্ট করেছি যেগুলো মানে এখানকার পরিবেশ ধ্বংস করবে না, কিন্তু পুরো এলাকার সৌন্দর্য বৃদ্ধিতে একটা ভূমিকা রাখবে। চাই যাতে এই জায়গাটির বৈচিত্র্য বজায় থাকুক এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকুক, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। 16 মিটার দীর্ঘ নিউজিল্যান্ড সড়কটি সংস্কারে ব্যয় হয়েছে 8 কোটি টাকা। সময় সংবাদ, খাগড়াছড়ি। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। উপদেষ্টাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি জামায়াতের। নিরপেক্ষতা দাবি মির্জা ফখরুলের। লেভেল প্লেইং ফিল্ড চান গোলাম পারওয়ার। ভোট গ্রহণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা ও প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়া। চট্টগ্রামে কর্মশালায় সিইসি। ডিজিটাল লেনদেন ও কৃত্রিম বুদ্ধিমত্তাও অন্যতম বাধা। এবং রাকসু ও চাকসুর ভোটের বাকি মাত্র কয়েকদিন। কৌশলী প্রচারণায় প্রার্থীরা। শিক্ষার্থীদের মন জয়ে নানা প্রতিশ্রুতি। সবাইকে ভোট কেন্দ্রে আনতে পরিবহন সুবিধা দাবি। এই ছিল বাংলা সময়ের পর সন্ধ্যার সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী ওমর ইনান। রব্বি, ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।